250 খ্রিস্টাব্দ কালের কথা। তখন একজন বাদশাহ ছিলেন, তার নাম ছিল দাকিয়ানুস। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা সিটিতে, প্রত্যেকটা দেশে দেশে আলাদা মেয়র থাকে, আলাদা এমপি থাকে, এবং প্রত্যেক দেশে বিভিন্ন প্রধানমন্ত্রী থাকে। এক দেশে এক প্রধানমন্ত্রী, আর এক দেশে আর এক প্রধানমন্ত্রী। তো তৎকালীন সময়ে যিনি বাদশাহ বা প্রাইম মিনিস্টার ছিলেন, তার নাম ছিল দাকিয়ানুস। সে ছিল মূর্তি পূজক, মূর্তি পূজা করত। তার যুগে 7 জন যুবক মূর্তি পূজাকে বাদ দিয়ে এক আল্লাহর উপরে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ পড়েন। এবার দাকিয়ানুস খবরটা জানতে পারলো যে আমার এই ইফসির শহরে 7 জন যুবক আল্লাহর উপরে ঈমান এনেছে। সে অর্ডার করলো, যাও 7 জন যুবককে আমার কাছে নিয়ে আসো। এবার দাকিয়ানুস বলল, 7 জন যুবক, তোমরা কি জানো তোমরা কি করছো? তোমরা কেন আল্লাহর উপরে? যুবক বলল, হে দাকিয়ানুস, তুমি আমাদেরকে হত্যা করো আর যাই করো, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আমাদের ঈমানকে আর কখনো হারাতে রাজি না। সুবহানাল্লাহ, ঈমান হারাতে পারবো না। বাদশা বলল, দেখো তোমরা ইয়াং পিপল, তোমাদের রক্ত খুবই গরম, যাও তোমাদেরকে 3 দিন সুযোগ দিলাম, ভেবে চিন্তে দেখো তোমরা কি করবা। কয়দিন সুযোগ দিয়েছে? 3 দিন। যদি ঈমান হারিয়ে ফেলো আল্লাহর উপরে ছেড়ে দেব, আর যদি না ছাড়ো তোমাদেরকে আমরা পাথর নিক্ষেপ করে হত্যা করব। এবার 7 জন যুবক এসে পরামর্শ করছে কি করা যায়, কি করা যায়। এবার তারা চিন্তা করলো যে আমরা এই শহরে আর থাকবো না, আমরা বাহিরে চলে যাব। যখন লম্বা ঘটনা, যখন তাদের শহর থেকে বের হয়েছে, একটা গুহার কাছে আসছে। গুহা, পাহাড়ের গুহা থাকে না? পাহাড়, আপনার যখন জঙ্গলে ঘুরবেন, আপনার যখন পাহাড়ি এলাকায় যাবেন, দেখবেন প্রত্যেকটা প্রায় পাহাড়ের নিচে গুহা থাকে। গুহা, বিশাল লম্বা গুহা থাকে। তো যখন গুহাতে ঢুকবে, তাদের সঙ্গে একটা কুকুর ছিল, তার নাম হচ্ছে কাহাফ। তার নাম ছিল কি? কাহাফ। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিত। কুকুরটা তাদের সঙ্গে ঢুকলো। তো যখন 7 জন যুবক ওখানে ঘুমাইছে, ঘুমানোর সঙ্গে সঙ্গে এমন একটা লম্বা ঘুম দিয়েছে, এক ঘুমে 309 বছর পার হয়ে গিয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। কয়শো 9 বছর? এটা কোরআনের ঘটনা বা এটা বানানোর কোনো ঘটনা না, একদম কোরআন থেকে ট্রান্সলেট করে বলছি। 309 বছর পার হয়ে গিয়েছে। যখন ঘুম থেকে উঠেছে, চোখ চুলকাচ্ছে। আমরা মাঝে মাঝে করি না, মা খাইতে দাও, শরীর টরীর এমন এমন ভাব ঘুম থেকে ওঠার পরে। তো তারাও ঘুম থেকে উঠছে। 309 বছর পার হয়ে গিয়েছে। যে কুকুরটার সঙ্গে আসছিল মরে ভূত কঙ্কাল পড়ে আছে। তো একজন বলছে যে ওয়াকাযালিকা বাআথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। আরে বন্ধু, অনেক ঘুমাইলাম তাই না? অনেক ঘুম হয়ে গিয়েছে। একজন বলছে হ্যাঁ আসলেই তাই। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। একজন বলছে হয়তো কিছুক্ষণ ঘুমাইলাম, 2-3 ঘন্টা হবে। আর একজন বলছে একদিন হবে, এই তো কিছুক্ষণ ঘুমাইছি। তো এক বন্ধু বলছে, বন্ধু অনেক খিদা লেগে গেছে, ক্ষুধা, পেট খুব খালি, আই এম সো হাংরি, যাও একটু খাবার নিয়ে আসো। আচ্ছা বলেন তো ভাই, আমি এখন যদি ঘুমাই যাই, 300 বছর পরে গিয়ে আমার পকেটে যে টাকাটা আছে, এই টাকা কি সে 300 বছর পরে গিয়ে আর চলবে? বলেন বলেন, চলবে? চলবে? চলবে না। চেঞ্জ হয়, টাকার সুরত আকৃতি চেঞ্জ হয়, যুগে যুগে পরিবর্তন হয়। তো যখন বাজারে গিয়েছে, তখন সে রুমাল টুমাল দিয়ে ঢেকে গিয়েছে, কারণ তাদের উপরে তো ফাঁসির অর্ডার আছে, তারা ঈমান এনেছিল দাকিয়ানুসের যুগে। তো যখন খাবার নিতে যাবে, পকেট থেকে এরকম মানি ব্যাগ থেকে বা পকেট থেকে টাকা বের করে যখন দোকানদারকে দিয়েছে, ভাই ধরেন এই টাকাটা। বলছে আরে এই টাকা কই থেকে আসলো? তো বহু আগের টাকা, এটা তো আগের যুগের টাকা, তুমি কই পাইলা? বলে আরে কি কও, আগের যুগের টাকা মানে আমি তো কালকে এটা বাজার করলাম। হিসাব মেলে না, কারণ সে তো ঘুম থেকে উঠেছে কত বছর পরে? মাশাআল্লাহ, কত বছর পরে? 309 বছর পরে। এখন তাদের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তারা বলে তোমরা অবশ্যই গোপন সম্পদের সংবাদ পেয়েছো, চলো বাদশার কাছে। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা বলছে কি ব্যাপার, তোমরা কি সত্যি গুপ্তধনে খবর পেয়েছো? বলছে না বাদশা, আমরা তো এই জায়গার সন্তান, আমাদের বাপ মা এখানে থাকে, ও জায়গা আমাদের মরে গেছে, 14 গোষ্ঠী মহিলা ভূত হয়ে গেছে, শেষ। এখন বাদশা কি করলো, তাদেরকে জাস্টিফাই করার জন্য 309 বছর আগের দাকিয়ানুস বাদশার যে নথিপত্র থাকে, প্রত্যেক যুগের বাদশার নথিপত্র থাকে, সেটা বের করা হলো, ছেঁড়া বোড়া
সেখানে লেখা আছে 7 জন মোস্ট ওয়ান্টেড যুবক যাদের উপরে ফাঁসির অর্ডার ছিল তারা পালিয়ে গিয়েছিল। তখন তিনি বলেন, যাও তোমার আরো 6 জন বন্ধুকে ডেকে নিয়ে আসো। যখন সে গুহায় প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 7 জন যুবককে জায়গায় মৃত্যু দিয়েছেন, তারা জায়গায় মারা গিয়েছে। এবং তারা মৃত্যুবরণ করার পরে তৎকালীন সময়ের বাদশাহ তারা সেখানে একটি মসজিদ নির্মাণ করেছে। এখন মেইন থিংটা বোঝেন, এই 7 জন যুবকের চিন্তা ছিল আমরা ইসলাম কায়েম করব। কি কায়েম করব? ইসলাম কায়েম করব। 309 বছর পর যখন তারা ঘুম থেকে উঠেছে, যেই দেশে তারা ছিল ওই পুরো দেশটা, প্রত্যেকটা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়া। বাদশাহ ছিল মুসলমান, রাজা ছিল মুসলমান, প্রজাও ছিল মুসলমান। তাদের ইমানের স্বপ্নকে পূরণ করে দিয়েছে। এখান থেকে শিক্ষা হচ্ছে, আপনার বিরুদ্ধে যত মানুষই যাক না কেন, ইমান আমার জায়গায় আছে, ইমান আমি ছাড়বো না। আমাকে জুলুম করা হোক, অত্যাচার করা হোক, হত্যা করা হোক, আমি যে আল্লাহর উপর ইমান এনেছি, ইমানটা কখনো ছেড়ে দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো 1 নাম্বার ফিতনা ছিল ইমানের ফিতনা। বলেন কিসের ফিতনা? ইমান। সময় খুবই কম, 1 নাম্বার শেষ।